প্রত্যেক নবীরা রাখাল ছিলেন, বাগাল ছিলেন। কত বড় গুস্তাখি রাসূলের শানে। যদিও রাসূল বকরি চড়িয়েছেন, আপনি ওইভাবে বলার ওইভাবে বলতে পারেন না। আপনি কি বোঝাতে চাচ্ছেন? আমার নবীর শানে কথা বলতে গেলে আদব করতে হবে, আদব করতে হবে, আদব করতে হবে। রাখাল ছিল, বাগাল ছিল, আস্তাগফিরুল্লাহ। আর সেই সব মুফতির অনুসরণ করছেন। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। ছেলেরা হাতে ধরে বলি, এসো আমার নবীর পক্ষে যদি থাকো, আমি আলী আসগর তোমার পক্ষে থাকবো, না হলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এলান করছি, শুনে নাও। পৃথিবীতে সব একদিকে হক, আলী আসগর আমি একদিকে। মুফতি সাহেব আরে কি রে গবেষণা করে বের করেছে। আর বেটা মুফতি সাহেব, নবীজির সম্পর্কে কথা বলতে গেলে কত আদব রাখতে হয় জানেন? আদব। ভাইরা আমার, বামাজিরা, তাফসীর খুলে দেখুন। সুলতান মাহমুদ বাদশাহ আয়াজের ছেলেকে ডাকতেন, আয়াজের ছেলেকে ডাকতেন নাম ধরে। আয়াজের ছেলের নাম হলো মুহাম্মদ। ভালো করে শুনবেন ওয়াজ। মুহাম্মদ এই নাম ধরে ডাকতেন। একদিন নাম না ধরে সুলতান মাহমুদ বাদশাহ ডাকছেন, এই আয়াজের ছেলে দিকে এসো। আয়াজ ছুটে গিয়ে বলল, এই বাদশাহ, আপনি আমার ছেলের নাম ধরে ডাকতেন, আজকে নতুন প্রথমবার আপনি আমার ছেলের নাম না ধরে বললেন, আয়াজের ছেলে এদিকে এসো, এদিকে এসো। এইভাবে ডাকার কারণ জানতে চাই, জানতে চাই, জানতে চাই। সুলতান মাহমুদ বাদশাহ তিনি বললেন, তোমার ছেলের নাম হলো মুহাম্মাদের নামের সাথে নাম মিলানো, যার জন্য ওযু অবস্থায় তোমার ছেলের নাম ধরে ডাকতাম, ওযু অবস্থায় নাম ধরে ডাকতাম। আজকে ওযু ছিল না, যার কারণে ওযু ছিল না, ওযু না, বেউযু হয়ে মুহাম্মাদের নাম নেওয়াটা বেয়াদবি। যার জন্য আমি নাম না ধরে বললাম, আয়াজের ছেলে এদিকে এসো। এটার নাম হলো আদব। হায় হায় হায়, এটার নাম কি? আদব। ভাইরা আমার, বাবাজিরা, আদব কাকে বলে শুনুন, আদব কাকে বলে শুনুন, আদব কাকে বলে শুনুন। ভাইরা আমার, বাবাজিরা, এদিকে লক্ষ্য করুন। ভাইরা আমার, বাবাজিরা, মুনাফিক কাফেররা সাহাবীরা নবীকে কোন জিনিস বুঝতে না পারলে বলতেন, রাঈনা ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয়বার বলার জন্য অনুরোধ জানাতেন, রাঈনা ইয়া রাসূলুল্লাহ। এমন সময় মুনাফিক কাফেররা নবীজির দরবারে এসে তারাও বলতে লাগলো, রাঈনা ইয়া রাসূলুল্লাহ। তাদের ভাষায় রাঈনাটা গালি, তারা নবীজিকে গাল দিচ্ছে। ভাইরা আমার, বাবাজিরা, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ অন্তর্যামী, সব জানতে পারেন। জানতে পেরে ওহী নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, নবীর উপর যারা ঈমান এনেছো তোমরা শোনো, লা তাকুলু রাঈনা। আজ থেকে তোমরা এই সাহাবীরা নবীকে রাঈনা বলবে না, বলবে না। লা তাকুলু রাঈনা কথা বলবে না। সাহাবীরা করলেন, ইয়া আল্লাহ, আমাদের উদ্দেশ্য তো ভালো, আমরা তো গালি দিইনি, আমাদের উদ্দেশ্য ভালো। আল্লাহ বলছেন, উদ্দেশ্য ভালো হলেও ওই শব্দ আর ব্যবহার করা যাবে না। কাফেররা ওই শব্দ ব্যবহার করেছে, ওই শব্দটা আর বলা যাবে না। রাঈনা, লা তাকুলু রাঈনা, এটা বলবে না। তাহলে কি বলবো? উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, কৃপা দৃষ্টি দিন ইয়া রাসূলুল্লাহ, এটা বলো। রাঈনা আর বলবে না। জোরে বলুন। সাহাবীদের উদ্দেশ্য ঠিক ছিল, কিন্তু আল্লাহ সাহাবীদেরকে নিষেধ করলেন, সাহাবীরা রাঈনা ইয়া রাসূলুল্লাহ বলবে না। কাফেররা, মুনাফিকরা বলেছে, ওদের সুযোগ দেওয়া যাবে না, মুসাবাত করা যাবে না, আজ থেকে ওটা বাদ দাও। বলো, ওয়াকুলু উনজুরনা, উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, কি দৃষ্টি দিন ইয়া রাসূলুল্লাহ, এটা বলো। হায় হায় হায়,
আমার রাসূলের শানে এতটুকু বেয়াদবি হবে, আল্লাহ তার ইজ্জতে আঁচড় আসতে দেননি, কোরআন নাযিল করে সতর্ক করেছে। হ্যাঁ ভাইরা আমার, বাবাজিরা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চাচা একজন প্রশ্ন করলো, আব্বাস বয়সে আপনি বড়, বয়সে আপনি বড় না আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়সে বড়? ভালো করে বুঝবেন, বয়সে কে বড় প্রশ্ন ছিল। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বয়সে বড় ছিলেন, আরে দুদিনের বড় হলে তো বড় ছিলেন। উনি বলতে পারতেন, উত্তরটা এইভাবে হতো যে বয়সে আমি আব্বাস বড়, এটা বলতে পারতেন। বয়সে আমি বড়, তবে রাসূল সব দিক দিয়ে বড়, এটা হলো উত্তর হওয়া দরকার ছিল, এটাই সঠিক ছিল। কিন্তু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সম্পর্কে যখন প্রশ্ন করা হয়েছে, আমি যদি বলি আমি বড়, এটাও বেয়াদবি হবে রাসূলের শানে। যার জন্য কি সুন্দর করে উত্তরটা দিচ্ছেন। এই বাবাজিরা, এলাকাবাসী, এই এলাকাবাসী, আমি আলী আসগার আওলাদে রাসূল বলে যাচ্ছি, কোরআন হাদিস দিয়ে বাবাজি আপনাদের সামনে রেফারেন্স দিয়ে ওয়াজ করে যাচ্ছি। কি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চাচার উত্তরটা শুনুন, উত্তরটা শুনুন, শুনবেন? এই কথাও বলছেন না, এই উত্তরটা শুনবেন। হ্যাঁ, উত্তরটা শোনো বাবা, ভালো লাগবে, শিখুন, শিখে যান। উত্তর দিচ্ছেন, হ্যাঁ, হুয়া আকবারু মিন্নি, উত্তর দিচ্ছেন হুয়া আকবারু মিন্নি, বড় তো রাসূল। আব্বাস প্রশ্ন কি ছিল? বয়সে কে বড়? উত্তর দিচ্ছেন হুয়া আকবারু মিন্নি, বড় তো রাসূল। বলে দিয়ে বলছেন, এবার শেষের কথা বলছেন, রাসূল কোথায় বয়সে বড়? বয়স তো আব্বাস বড়, কিন্তু উত্তর দিচ্ছেন হুয়া আকবারু মিন্নি, বড় তো রাসূল। বলে দিয়ে বলছেন, শেষের কথা বলছেন, ওয়া আনা ওয়ালিদতু ক্বাবলাহু, ওয়া আনা ওয়ালিদতু ক্বাবলাহু, ভূমিষ্ঠ দিক দিয়ে, দুনিয়ায় ভূমিষ্ঠ দিক দিয়ে আমি আগে এসে গেছি। এটা শেষের কথা। প্রথমের কথা কি ছিল? বড় তো রাসূল, আর জন্মের দিক দিয়ে, সৃষ্টির দিক দিয়ে আমি আগে এসে গেছি, এটা শেষের কথা। এটার নাম হলো আদবের আদব। বোঝা গেল না? তাহলে সত্য তো এটাই ছিল, সত্য তো এটাই ছিল, আব্বাস বড়। উনি তো এটাই বলতে পারতেন, বড় আমি, বয়সে বড় আমি, রাসূল সব দিক দিয়ে বড়। উনি ওইভাবে না বলে বললেন হুয়া আকবারু মিন্নি, বড় তো রাসূল, তবে আমি ভূমিষ্ঠ দিক দিয়ে আমি আগে এসে গেছি, এটা শেষের কথা। আর প্রথম কথা হলো বড় তো রাসূল। ওইটা বলতে পারছেন না, বড় আমি, রাসূলের শানে যদি এই কথা বলি, যদি ওটা সত্য, কিন্তু ওটাও বেয়াদবি। তাহলে যিনি বলছেন প্রত্যেক নবীর, আসুন আদবটা একটু শিখিয়ে দিয়ে আরো বলবো। হ্যাঁ, বলবো, হ্যাঁ, ভালো লাগবে আপনাদেরকে। আগে রাসূল বুঝুন, তবেই তো সম্মান করবেন। আপনারা যখন আমাকে বুঝবেন, তখন তো সম্মান করবেন। আর যিনি বুঝেছেন, হ্যাঁ, লাউডস্পিকারে উনি কি সুন্দর করে বলছিলেন, যদিও আমি ততটা নয়, কিছু নয়, তারপরও উনি বলছেন, উনি জানেন পেয়ারটাঙ্গা সম্পর্কে। কথা বুঝতে পেরেছেন? আমাদের পরিচয় হলো, হ্যাঁ, পরিচয় হলো বাবাজি। তো তিনি জানেন বলে তিনি বললেন, আপনি যখন আমাকে জানবেন তবেই তো সম্মান করবেন। আসুন আদব কাকে বলে দেখি। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের সামনে বসে আছেন, বসে বলছেন, আল্লাহর নবী বলেছেন 4 প্রকারের পশুর কুরবানি চলবে না। এরকম আগুল তুলে বললেন 4 প্রকার পশুর কুরবানি চলবে না। নবীর কথাটাকে নকল করছেন কে? বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে দেখাচ্ছেন, যেন আমি দেখাচ্ছি আপনাদেরকে, ওই রকমই দেখাচ্ছেন। দেখাতে গিয়ে হযরত সাহাবায়ে রাসূল বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, হায় রে, নবীজি তো আঙ্গুল মোবারক, আঙ্গুল মোবারক, নবীর আঙ্গুল বলতে গেলে বলতে হবে আঙ্গুল মোবারক। আপনি মাথা বললে মাথা মোবারক, হাত মোবারক, পা কদম মোবারক, মোবারক এন্ড করতে হবে। ওই হাত হাত হাত, মাথা মাথা মাথা, বেয়াদব, এই সব বেয়াদব মৌলবীর, খবরদার মৌলবীর সাথে উঠা বসা করবেন না, তাদেরকে বর্জন করুন, বয়কট করুন। অনুরোধ করছি, যদি মুস্তাফা শাফাত পেতে চান কিয়ামতের দিন।
ভাইয়ার আমার বাবাজিরা, ভালো করে বোঝেন, বোঝাচ্ছি, আমি বোঝাতে এসেছি। সাহাবায়ে রাসূল চারটা আঙ্গুল তুলে নবীর কথাটাকে নকল করছেন। চার প্রকারের পশুর কুরবানি চলবে না। নবী যেভাবে দেখিয়েছেন, সাহাবী দেখাতে গিয়ে মনে পড়লো, হায়রে নবীও তো আঙ্গুল মোবারক তুলেছিলেন, আমিও তো তুললাম। তো আমার আঙ্গুল তুলাতে গিয়ে যদি আমার আঙ্গুল নবীজির আঙ্গুল মোবারকের চেয়ে যদি উঁচু হয়ে যায়, বড় হয়ে যায়, তাহলে তো বেয়াদবি হবে। সঙ্গে সঙ্গে এই কথা মনে পড়লে আঙ্গুলটা নামিয়ে নিয়ে বারা ইবনে আযিব সাহাবায়ে রাসূল আঙ্গুলটা নামিয়ে নিয়ে বলছেন, আমার আঙ্গুল নবীজির আঙ্গুল মোবারকের চেয়ে অনেক ছোট। জোরে বোঝা যাচ্ছে না বোধহয় আমার আওয়াজ? হায় হায়, এটার নাম হলো আদবের আদব। ভাই আমার বাবাজিরা, কার নাম আদব? একটু শুনে যান, একটু শোনার দরকার আছে আপনাদের। আজকাল মৌলবীরা, ওই মুফতি সাহেব, কি মুফতি? আমি তো রাসূল সম্পর্কে যারা ভাষা জানে না তাদেরকে আমি মানি না, আদব মানি না, আমি মানি না, মানি না। আপনারা মানতে পারেন, গোটা দুনিয়া মানতে পারে, আমি মানি না। ভাইয়ার আমার বাবাজিরা, চার ইমামের এক ইমাম, ইমামে আযম নু'মান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একদিন নবীজিকে স্বপ্ন দেখলেন। দয়ার নবী স্বপ্নে এসে বললেন, এই নু'মান বিন সাবিত আবু হানিফা, তুমি ফতোয়া দিয়েছো, তুমি ফতোয়া দিয়েছো যে 4 রাকাত ফরজ নামাজের 4 রাকাত ফরজ নামাজ পড়ছেন। নবীজি বলছেন 4 রাকাত ফরজ নামাজের প্রথম বৈঠক, মানে দ্বিতীয় রাকাতে যে আমরা বসি, প্রথম বৈঠক ওটাকে বলা হয় 4 রাকাতের প্রথম বৈঠক। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়ে আবার 3 রাকাতের জন্য দাঁড়িয়ে যাও, 3 রাকাতের জন্য দাঁড়িয়ে যাও। নবীজি স্বপ্নে বলছেন, এই নু'মান বিন সাবিত আবু হানিফা, তুমি ফতোয়া দিয়েছো 4 রাকাত ফরজ নামাজের প্রথম বৈঠকে আবদুহু ওয়া রাসূলুহু পড়ার পর কোন নামাজি যদি, মুসল্লি যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এতটুকু যদি পড়ে নেয়, তার উপর সাহু সাজদা ওয়াজিব হয়ে যায়। এটা মাসলা, এটা জেনে রাখবেন আপনারা। তার উপর সাহু সাজদা ওয়াজিব হয়ে যায়। আবদুহু ওয়া রাসূলু পড়ে দাঁড়িয়ে যান। আল্লাহুম্মা সাল্লি আলা যদি পড়েন, তারপর মনে পড়ে যে এটা 2 রাকাত, দাঁড়িয়ে যান, সাহু সাজদা দরকার নেই। আর যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এতটুকু পড়ার পর মনে পড়লো, হায়রে এটা তো 2 রাকাত, আপনি দাঁড়াবেন, দাঁড়িয়ে যান, তারপর শেষে সাহু সাজদা দিয়ে নামাজ পুরো করুন, নামাজ হবে। সাহু সাজদা ছাড়া নামাজ হবে না, সাহু সাজদা আপনার উপর ওয়াজিব হয়ে গেল। তো নবীজি স্বপ্নে বলছেন, এই নু'মান বিন সাবিত আবু হানিফা, তুমি এই ফতোয়া দিলে কেন? তুমি এই ফতোয়া দিলে কেন? যদি কোন নামাজি প্রথম বৈঠকে আবদুহু ওয়া রাসূলুহু পড়ার পর যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ দরুদ পড়ে, সে তো আমি রাসূলুল্লাহর উপরই তো দরুদ পড়বে, অসুবিধা কোথায়? অসুবিধা কোথায়? আমার উপরই তো দরুদ পড়বে, সে আমার উপর দরুদ পড়বে, অসুবিধা কোথায়? এই ফতোয়া কেন দিলে? এই ফতোয়া দিলে কেন? যদি কেউ দরুদ পড়ে তার উপর সাহু সাজদা ওয়াজিব, এই ফতোয়া দিতে গেলে কেন? কেন দিলে? নবীজি জিজ্ঞেস করছেন স্বপ্নে। নু'মান বিন সাবিত আবু হানিফা কি উত্তর দিয়েছিলেন আজকে আর বলবো না, আমি পরে ইনশাআল্লাহ আবার আশেপাশে যদি আসি বা মেদিনীপুরে যান, আপনাদের দাওয়াত দিচ্ছি। মেদিনীপুরে আমার একটা প্রতিষ্ঠান আছে, মাদানিয়া আহমদিয়া তাজবিদুল কোরআন প্রতিষ্ঠানে বাৎসরিক জলসা চৈত্র মাসে হয়, রমজান পড়ার কারণে ওটা পিছিয়ে দিয়েছি, ওটা জ্যৈষ্ঠ মাসে করা হয়। এখনো আপনাদেরকে জানাবো, ওখানেই বলবো নু'মান বিন সাবিত আবু হানিফা নবীজিকে কি উত্তর দিয়েছিলেন। আজকে থাক, আমার কাছে আবার কি প্রশ্ন এসেছে আজকেই বলবো না? না, ওই 2-4 জন বললে আমি তো বলবো না, সবাই বসে আছে, সবাই বললে এই তো অনেকটা হয়ে গেছে। আরে এই পাশের লোকজন কি ব্যাপার বলুন তো, এদের হাত টাত নেই নাকি বলুন তো? ওই আমি বাংলাদেশে, আমি ফজরের আউয়াল ওয়াক্তে উঠেছি, উঠে দেখেন ওই আমাকে ওযু করাচ্ছে তারা, বহু মুরিদ মোতাকিদ আছে, তো আমাকে ওযু করাচ্ছে ছেলেরা। অন্ধকার তো তখনও ফর্সা হয় না, অন্ধকার, ওযু করাচ্ছে।
তখন ওই দুটো ছেলে দাঁড়িয়ে দূর থেকে দাঁড়িয়ে বলছে, একজন অপরকে বলছে, এই দেখ হুজুরের না হাত নেই। একজন অপরকে বলছে, সে বলছে হুজুরের হাত নেই কি করে জানলি? ওই তো দেখ না হুজুরের পা ধুইয়ে দিচ্ছে। তার মানে হুজুরের যদি হাত থাকতো হুজুর নিজেই ধুয়ে নিতেন, হাত নেই বলেই তো পা ধুইয়ে দিচ্ছে। ব্যাখ্যা। তো আমার মনে এদের হাত টাত বোধে নেই, বোধে হাত উঠাবে কি? সবাই শুনবেন তো? কারা কারা শুনবেন না হাত তোলেন। হ্যাঁ তোলেন, এটা তুলেই রেখেছে। এই যে মাঝে মাঝে আমাকে আসতে হবে, এ না হলে গন্ডগোল, খুব গন্ডগোল। বাবাজি ছেলেরা শোনো, খাওয়া দাওয়া পরে করবে, ওয়াজটা শোনো না। ইমামে আযম আবু হানিফা কত বড় আশিকে রাসূল ছিলেন, নু'মান বিন সাবিত আবু হানিফা। তিনি উত্তর দিচ্ছেন, উত্তরটা শুনুন, খুব ভালো লাগবে, অন্যমনস্ক হবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর 4 রাকাত ফরজ নামাজের প্রথম বৈঠকে দুরূদ শরীফ পড়ার কথা নয়, আব্দুহু ওয়া রাসূলু পড়ে দাঁড়ানোর কথা। তাহলে কোন নামাজি যদি দুরূদ শরীফ পড়ে ভুলবশত পড়বে, বেখেয়ালে পড়বে, অন্য মনস্ক হয়ে গেলে তখন পড়ে ফেললো। হযরত নু'মান বিন সাবিত আবু হানিফা হুজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নু'মান বিন সাবিত বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর দুরূদ শরীফটা বেখেয়ালে পড়া, অন্য মনস্ক হয়ে পড়াটা আমি নু'মান বিন সাবিত আবু হানিফা আদবের খেলাফ মনে করি, তাই এই ফতোয়া দিয়েছি। আদবের খেলাফ, অন্য মনস্ক হয়ে দুরূদ শরীফ পাঠ করাটাও আদবের খেলাফ, তাই এই ফতোয়া দিয়েছি। আল্লাহর নবী নু'মান বিন সাবিত আবু হানিফার কথা শুনে বললেন, হে আবু হানিফা, তুমি ঠিক ফতোয়া দিয়েছো। আমি রাসূলুল্লাহর উপর অন্য মনস্ক হয়ে ভুলবশত দুরূদ শরীফ পড়া যাবে না, ঠিক ফতোয়া দিয়েছো, এই ঠিক ফতোয়া দিয়েছো। আজ থেকে তুমি এই ফতোয়া দেওয়ার কারণে আজ থেকে তুমি ইমামুল মুসলিমিন, तमाम পৃথিবীর মুসলমানদের ইমাম। আর একটু জোরে বলুন। নবীর তাজিম করার কারণে ইমাম আযম আবু হানিফাকে तमाम পৃথিবীর মুসলমানদের ইমাম বানিয়ে দিলেন। জোরে জোরে নবীর পক্ষে থাকো, নবীর তাজিম তাকরীম করো, সম্মান করে, আল্লাহ আপনার সম্মান দুনিয়া ও আখিরাতে বাড়িয়ে দেবে। আমি আলী আসগর আওলাদে রাসূল বলে যাচ্ছি। হ্যাঁ, যাক, অনেক কথা আছে। তাহলে রাসূলের শানে ওই যে ভেড়া বকরি চড়াতেন, নবী রাখাল ছিলেন, বলা যাবে তো? একটু জোরে বলুন, বলা যাবে তো? আরো কি কি বলেছে, আরো কথা ওদিকে আর যাবো না, সব তো তোমরা জানো বাবা। হ্যাঁ, আরে বাপরে, কি সব রাসূলের শানে বেয়াদবি চলছে। এরা রাসূল চেনে না, এরা আদব নেই। মুফতি হয়েছে, আদব হতো। যদি পীর গ্রহণ করতো তাহলে আদব হতো। পীর গ্রহণ করে না, যার পীর নেই তার পীর শয়তান। হায় হায় ভাইরা আমার, বাবাজিরা, রাসূলের শানে বেয়াদবি করবেন না। আচ্ছা আপনারা বলুন, একটা কথা জিজ্ঞেস করি, বলুন, আজাজিল কাফের হলো, আজাজিল কাফের হলো কি কারণে? এই মজলিস থেকে একজন বলতে পারবে? আল্লাহর হুকুম অমান্য করার কারণে। আচ্ছা, ভালো করে একটু বোঝার আছে। দেখেন, এতদিন ওয়াজ হচ্ছে, কি শুনেছেন আপনারা? দেখেন, ওয়াজের মধ্যেও পার্থক্য আছে। আজকে বুঝিয়ে দিচ্ছি কি হুকুম অমান্য করেছিল বাবা। এই তো মাশাআল্লাহ, মাশাআল্লাহ, তোমরা তো মাশাআল্লাহ ভালো। কি শুনেছো না পড়েছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাইয়ের আমার, বাবাজিরা, কথা বুঝতে পেরেছেন? আমার মাথায় ঢোকে না, কি যে বলে, কি ওয়াজ হয়। আচ্ছা দাঁড়ান, আদেশ কি ছিল? উসজুদু লি আদম, আদমকে সাজদা করো। সব ফেরেশতা সাজদা করলো, আজাজিল সাজদা করলো না, আল্লাহর আদেশ মানলো না।
যার জন্য কি হলো? শয়তান কাফের। আচ্ছা, ও আচ্ছা, এই জন্য তাহলে আমার উত্তর দেবেন। আমি একটু জানতে চাই, শিক্ষিত ছেলেরা আছো, সবাই আমাকে বলবেন, উত্তরটা দেবেন দয়া করে। তাহলে আল্লাহর আদেশ না মানলে, অমান্য করলে, না মানলে কাফের হয়, তাহলে এটা আপনারা বললেন, প্রমাণ করালেন। তাহলে উত্তর দেবেন, 5 ওয়াক্ত নামাজ পড়া কার আদেশ? একটু জোরে। আল্লাহর আদেশ। সুন্নাত, 5 ওয়াক্ত নামাজ সুন্নাত না ওয়াজিব? বলছো ওয়াজিব। 5 ওয়াক্ত নামাজ পড়া কি? উত্তরটা এখনো হলো নি, সঠিক উত্তর হলো নি। উত্তর হয়েছে, উত্তর সঠিক হয়নি। আমি যদি ধরি না, একটাও পারবেন না আপনারা ইনশাআল্লাহ। ফারজাইন ও তাও হলো না। তার আগে আরো কিছু আছে। চাকদিকে আর যাচ্ছি না। আমি খাতা টাতা, আজরাইল এসে গেছে, খাতা টাতা নিয়ে বসেছে। আমি আর ওয়াজ, অনেক কথা ছিল, আমি একটা একটা করে বোঝাতাম, সে আর সময় নেই, সময়ও তো অল্প। ওলামারা অনেকে এসেছেন এখানে বলবেন, যার জন্য সময় নেই। আমি কি বলবো, কতটুকু বলবো জানি না। আচ্ছা একটু শুনুন। তাহলে আদেশ না মানলে কাফের। তাহলে আপনারা বলুন, 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহর আদেশ। এবার আপনাদের এলাকার কথা বলি, অন্যদিকে যাব না। আপনার এলাকায় মহিষপুকুরে নামাজির সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি? বেনামাজির সংখ্যা বেশি। মাশাআল্লাহ, খুব ভালো। সব জায়গায় এই উত্তর। কোথায় বললো নি যে হুজুর এই জায়গায় নামাজির সংখ্যা বেশি? এটা কোথায় শুনলাম না, জানি না কবে শুনবো। শুনেন, বেনামাজির সংখ্যা বেশি। যারা নামাজ পড়লো না, তাহলে তারা আল্লাহর আদেশ মানলো না। তাহলে আজাজিল একটা আদেশ না মেনে হলো কাফের। যে মুসলমানটি সারাদিনে 5 ওয়াক্ত নামাজ, 5টি আদেশ, সারাদিন 5 ওয়াক্ত নামাজ, 5টি আদেশ, নামাজ না পড়ে সারাদিনে সে আল্লাহর 5টি আদেশ অমান্য করছে, নামাজ না পড়ে, তাহলে একটা আদেশ অমান্য করে হলো কাফের। তাহলে যে মুসলমানটি সারাদিনে নামাজ না পড়ে আল্লাহর 5টি আদেশ অমান্য করছে, হিসেব বলছে সে 5 গুণ বড় কাফের। তাহলে আপনারা বেনামাজিকে কাফের বলেন না কেন? বেনামাজি বললে তার জানাজা পড়ছেন, জানাজা হয় না? কথা বলো না। তাহলে জানাজা পড়ছেন, হ্যাঁ জানাজা পড়ছেন, তাহলে কাফেরের জানাজা হয় না, কাফেরের জানাজা হয় না, কাফেরের কবর জিয়ারত হয় না। আমরা জানাজা করি, কবর জিয়ারত করি। কোরআন বলছে লা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। হে হাবিব, আপনি ওই সব কবরের কাছে যাবেন না যারা মুশরিক, তাদের কবরের কাছে যাবেন না। জিয়ারত তো দূরের কথা, কোরআনে আল্লাহ নিষেধ করলেন। তাহলে বোঝা গেল কবর জিয়ারত তারই হয়, জানাজা তারই হয় যে মুসলমান। তাহলে তাই তো, আরে কথা বলছেন না কেন? তাহলে আপনাদের ফতোয়া, আদেশ না মানলে যদি কাফের হয়, আদেশ না মানলে যদি কাফের হয়, তাহলে যে নামাজ পড়ে না, নামাজ না পড়ে সারাদিনে 5টি আদেশ অমান্য করছে, সে 5 গুণ বড় কাফের। তাহলে আজ থেকে কাফের তাদেরকে বলবেন তো, বলে দেখেন না, জলসা করবেন তো, জলসা বের করে বলেন। আর আপনারা বলবেন বয়কট করলাম, তার জানাজা পড়া যাবে না, করে দেখুন। হ্যাঁ, করতে পারবেন না, ইমাম সব চলে যাবে, একদম শেষ। করে দেখেন। এবার আসুন, তাহলে আদেশ না মানলে কি হয় একটু শুনুন। কাফের হয় না, ব্যাখ্যা ভুল হলো, ব্যাখ্যা ভুল হচ্ছে। আসুন নবীজিকে প্রশ্ন করি, নবীজির কাছ থেকে জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ, যারা নামাজ পড়লো না, আপনার আদেশ মানলো না, তাদের সম্পর্কে জানতে চাই। আল্লাহ পাক বলছেন, দেখেন তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন, যারা নবীকে বলছেন আদেশ মানলো না, তাদের সম্পর্কে ইয়া রাসূলুল্লাহ জানতে চাই। নবী বললেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি জেনে শুনে নামাজ তারক করে দিল, পড়লো না, ছেড়ে দিল, কাদ কাফার, সে কাফেরের কাজ করলো, কাফের নয়। কাফের নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়ে, সে কাফেরের কাজ করলো, কাফের নয়। তাহলে বোঝা গেল নবী বলছেন যে নামাজ পড়লো না, মুতাআম্মিদান কাফেরের কাজ করলো, কাফের নয়। তাহলে আল্লাহর আদেশ না মানলে কাফের হয় না।
কাফের বলা যাবে না। তাহলে প্রশ্ন রয়ে গেল, আজাজিল কাফের হলো কি কারণে? ছেলেরা আগাও, দেরি করবেন না, দেরি করবে। আমার কাছে কি প্রশ্ন আছে খুলিনি এখন, ওটা আবার খুলবো। অহংকার কারণে, মাশাআল্লাহ, ঠিক আছে, অহংকার কারণে। একটু বোঝাবেন, আমি বোঝাতে এসেছি, হ্যাঁ বুঝতে এসেছি, বোঝাতে এসেছি। আচ্ছা বলুন, আমরা যারা বসে আছি আমাদের মধ্যে কম বেশি, আমাদের সকলের মধ্যে কম বেশি অহংকার আছে না নেই? কেউ বলতে পারবেন আমার অহংকারই নেই? আছে, কম বেশি আছে। জোরে বলুন, আছে না নেই? আছে। তাহলে অহংকার যদি মানুষকে, মুসলমানকে কাফের বানিয়ে দেয়, আমাদের সকলের কাছে অহংকার আছে, তাহলে আমরাও কাফের। তাহলে বোঝা গেল অহংকারও মানুষকে কাফের বানাতে পারে না, পারে না, পারে না। আদেশ না মানলেও কাফের হয় না, প্রমাণ করালাম হাদিস দিয়ে। তাহলে রয়ে গেল আজাজিল কাফের হলো কি কারণে? উত্তরটা তাড়াতাড়ি দিন, আমি একটু পড়ে নিই। অনেক কথা আছে রে বাবা, প্রশ্ন এসছে, আমি আর ওদিকে আর যাবো না, এখানেই রাখলাম। আবার পরে আবার বলবো, আলোচনা ওখান থেকে শুরু করব। প্রশ্নের উত্তর দিতে হবে, সংক্ষিপ্ত কথা, বুঝতে পেরেছেন? এটা সারা রাতের ওয়াজ নয় যে সারা রাত বলতে থাকবো। একটু শুনেন, একদম সংক্ষিপ্ত আকারে বলে দিই। আজাজিল কাফের হলো কি কারণে জানেন? বলবো? কবে কবে বলছে? আজকে, আজকের হবে না, বাংলা জানো এক্ষুনি, হ্যাঁ এই বাংলা হবে এক্ষুনি, আজকের। তাহলে আমি বললে কোরআন থেকে বলবো, কোরআন যা বলবে কারা কারা মানবেন না হাত তোলেন, তোলেন বাবা, তোলেন, একটা তোলেন। হ্যাঁ আছে, সব রকমই আছে এখানে, অসুবিধা নেই। শখকে চালিয়ে এখন একটা ছেলে, ছেলেদের মধ্যে একটা নাফরমানি হলে কি করবে? মেন মানিয়ে নিতে হবে, আর কি বলবো। উনি বোধহয় বাইরে, কোথায় বাইরে বাড়ি নাকি, বাংলা বোঝেন না নাকি? বাঙালি নয়, বর্ডারে, বর্ডারে, ও বর্ডারে বাড়ি। ভাইর আমার বাবাজির, আল্লাহ পাক কোরআন পাকে বলছেন, ইন্নী খালিকুম বাশারাম মিন সালসালিম মিন হামাইম মাসনুন। আল্লাহ পাক আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুকনো মাটি দিয়ে আল্লাহ তার বডি তৈরি করে বেহেশতে 40 বছর ফেলে রাখলেন। তারপর আল্লাহ পাক বললেন, ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি। কোরআন কি বলছে শুনুন, আল্লাহ পাক বলছেন, এই ফেরেশতারে শোনো শোনো, আমি আল্লাহ যখন আমার রূহটা আদম নবীর বডির ভেতরে দিয়ে দেব, ফুঁকে দেব, ফাকাউ লাহু সাজিদিন, তোমরা তখন সাজদা করবে, তখন তোমরা সাজদা করবে, এটা আমার হুকুম। এবার আল্লাহ যখন রূহটা দিয়ে দিলেন আদম নবীর বডির ভেতরে, সমস্ত ফেরেশতারা উঁকি মেরে দেখলেন আদম নবীর বডির ভেতরে গিয়ে দেখছেন নূর চমকাচ্ছে। জোরে বলুন, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সমস্ত ফেরেশতারা সাজদায় পড়ে গেলেন, ইল্লা ইবলিস আবা, শুধু ইবলিস সাজদাকারী সঙ্গী হলো না, সাজদা করলো না। তখন আল্লাহ পাক ইবলিসকে জিজ্ঞেস করলেন, ক্বালা ইয়া ইবলিস মা লাকা আল্লা তাকুনা মা'আস সাজিদিন। ইবলিস যখন সাজদা করলো না, তাহলে আল্লাহর আদেশ মানলো না, অমান্য করলো, সাজদা না করে, তো আল্লাহ তখন বলতে পারতেন, এই কাফের হয়ে গেছিস, ফাখরুজিন না কারাজিব, লানতের তোয়াক গলায় পড়ে যেত, আল্লাহ বিতাড়িত করে দিতেন, করেননি। কোরআন এখনো বিতাড়িত হয়নি, কে? আজাজিল হয়নি। আল্লাহ পাক প্রশ্ন ছুঁড়ে দিলেন, ক্বালা ইয়া ইবলিস মা লাকা আল্লা তাকুনা মা'আস সাজিদিন। এই ইবলিস, তুই সাজদাকারীর সঙ্গী হলি না কেন? ওটা বল, কেন সাজদাকারী সঙ্গী হলি না? তখন ওটা বল, উত্তর শুনবো, তারপর শাস্তি দেব। এখন ইবলিস কি বলল শুনুন, ইবলিস উত্তর দিচ্ছে, ক্বালা লাম্মা কুল্লি আসজুদা লিবাশারিন খালাকতাহু মিন সালসালিম মিন হামাইম মাসনুন। ইবলিস বলছে লাম্মা কুল্লি আসজুদা লিবাশারিন, আয় আল্লাহ, ওই বাশারকে আমি সাজদা করব? তো বাশার, ও তো মাটির তৈরি, বাশারকে আমি সাজদা করব?
আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো, আদমকে মাটি থেকে সৃষ্টি করেছো। আনা খায়ের, আনা মানে আমি, খায়ের মানে উত্তম, আমি আদম নবী থেকে উত্তম, ভালো। দেখেন, অহংকার মানুষকে কাফের বানাতে পারে না। আমি আলী আসগার যদি বলি তাম পৃথিবীর সব আলেমের চেয়ে বড় আলেম জাননেওয়ালা, এতে আমি কাফের হব না, এতে আপনারা বলবেন অহংকার। কিন্তু কাফের বলতে পারবেন না, ফতোয়া দিতে পারবেন না, কাফের নয়। আমি যদি বলি, দেখেন, আমি যদি বলি রাসূলের চেয়ে আমি ভালো, সব মানুষ থেকে ভালো, যদি বলি আমি কাফের হব না। যদি বলি রাসূলের চেয়ে আমিও ভালো, তখন কথা বলেন না, কথা বলেন না। আমি তো শেখাতে এসেছি, পড়াতে এসেছি। আমি যদি বলি আমি নবীর থেকে ভালো, সাথে সাথেই কাফের, গুস্তাখে রাসূল, কাফের। নবীর সাথে বেয়াদবি করলে কাফের। আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সব আমলকে পণ্ড বরবাদ করে দেওয়া হয়। মুফাসসিরগণ এই আয়াতের তাফসীর লিখেছেন, মানে আমল বরবাদ হয় কার? যার ঈমান থাকে না, তার আমল বরবাদ হয়ে যায়। তাহলে নবীর সাথে বেয়াদবি যে করবে, যে করবে, আমার ছেলে হোক না কেন, যে করবে, কোন মুফতি করুক না কেন, আমি সে মুফতিকে চিনি না, রাসূলুল্লাহ সামনে ইচ্ছাকৃত যদি বেয়াদবি করে, সে হবে কাফের, কাফের, কাফের। ঠিক কিনা? জোরে জোরে। রাসূলের সামনে বেয়াদবি করা যাবে না। দাঁড়ান, আমি যে কথা বলছেন ওটাকে শেষ করি, একটা একটা না হলে হবে না। তাহলে আদম নবী দুনিয়ায়, আদম নবী কি করলেন? ফল খেয়ে ফেললেন, ফল খেয়ে ফেললেন, বেহেশতি পোশাক নেমে গেল, বেহেশতি পোশাক পড়ে গেল। তখন আদম নবী একটা গাছের কাছে গেলেন, সমস্ত গাছের কাছে গিয়ে বলছেন, এই গাছ আমাকে পাতা দে, আমি লজ্জা স্থান ঢাকবো। কেউ পাতা দিল না। বেহেশতে একটা গাছ আদম নবীকে পাতা দিয়েছিল, আদম এবং হাওয়াকে পাতা দিয়েছিল লজ্জা স্থান ঢাকার জন্য, একটা গাছ। এখন আপনাদেরকে প্রশ্ন করব, সেই গাছটি কোন গাছ? আপনারা একটু বলুন। বলতেই হবে, এটা আমি খুঁজছি, পাচ্ছি না। আমি ভেবে 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 এসেছি যে ওখানে যাচ্ছি, হাসনাবাদে যাচ্ছি, ওখানে গিয়ে জিজ্ঞেস করবো, ওনারা তো পাশাপাশি থাকেন, আলেম ওলামা, ওখানে মুফতি ভরা, মুফতি, ওরে বাপরে, ওরা ওয়াজ শুনে শুনে বারোয়া হাফ মলবি হয়ে গেছে। এই জন্য আমি মনে মনে করে এসেছি, এই উত্তরটা দয়া করে দেবেন। কোন পাতা দিয়ে লজ্জা স্থান ঢেকেছিল? ওটা কোন গাছ যে গাছটা পাতা দিয়েছিল? কেউ পাতা দেয়নি, একটা গাছ পাতা দিয়েছিল, সেই গাছটা। হ্যাঁ, লাউ গাছ না কদু গাছ? জানিস তো বল, না হলে আন্দাজে গুলি করছিস, আন্দাজে গুলি করছিস। জানো তো বড়, না হলে বলো জানি। পেয়ারা গাছ? এবার কি বলবে বলো? লাউ ঝগড়া? না না, আমি উত্তর দিতে পারবো না, আমি তো উত্তর জানতে এসেছি। আমি সব বলবো, আমি কেন, আমিও তো কিছু জানবো। আপনারা তো ছাত্র, এর আগে হাজারো ওয়াজ শুনেছেন, লাখো ওয়াজ শুনেছেন, ওয়াজ শোনার তো শেষ নেই। কথা বলছি ঠিক কিনা? তাহলে এটা জেনে রাখবেন, আমি জানবো। হ্যাঁ, আমি যে কথা বলছিলাম, আদম নবী দুনিয়ায় এলেন, আসার পর এক রিওয়ায়াতে 200 বছর, আরেক রিওয়ায়াতে 300 বছর চোখের পানি ছেড়ে কেঁদেছিলেন। কি বলে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, নফসের উপর জুলুম করেছি, তুমি যদি রহম না করো, ক্ষমা না করো, মাফ না করো, ধ্বংস হয়ে যাব, বরবাদ হয়ে যাব। 300 বছর কাঁদার পর কাঁদছেন, তওবা কবুল হচ্ছে না। এমন সময় আদম নবী 300 বছর পর গিয়ে দোয়া করছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়া তাকাব্বাল তাওবাতি বিহাক্কি মুহাম্মাদিন নবিয়্যি আখিরিজ জামান। রাওয়াহুল বাইহাকি, বাইহাকি শরীফের হাদিস। আদম নবী বলছেন, আল্লাহ আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় তুমি আমার তওবা কবুল করো, আমার খাতা ক্ষমা করে দাও। আল্লাহ বললেন, আদম রে, মুহাম্মদকে চিনলে কিভাবে? আদম বললেন, আল্লাহ, ওই তুমি যখন রূহ দিলে, বেহেশতে থাকাকালীন রূহ মুখেছিলে, ওই সময় মাত্র যখন তাকালাম, মাকতুবান ফিল আরশি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরশের চৌখাটে আমি আল্লাহ তোমার নামের সাথে মুহাম্মাদের নাম লেখা দেখেছি। যেদিকে তাকিয়েছি সেদিকে আল্লাহর নামের সাথে মুহাম্মাদের নাম দেখেছি। সেই থেকে মুহাম্মাদকে চিনে
চিনেছি। আল্লাহ বললেন আদম রে, আমার হাবিবের নামের ওসিলা দিয়ে তওবা দোয়া করার কারণে আমি আল্লাহ তোমার তওবা কবুল করে আদম তোমার খাতা ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম নবীর পয়দাইশের দিন, মিলাদের দিন যদি ঈদের দিন হয়, আর যে নবীর ওসিলায় আদম নবীর তওবা কবুল, যে নবীর ওসিলায় আদম নবী সৃষ্টি, কুল কায়নাত সৃষ্টি, সেই নবী যেদিন আসছেন 12 রবিউল আউয়াল, সেই দিনটা কি ঈদের দিন নয়? এটাই হলো সবচেয়ে বড় খুশির দিন, ঈদের দিন। সেই ঈদটার নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে কটা ঈদ হলো? হ্যাঁ, কটা হয়েছিল আগে? হ্যাঁ, কটা হলো? ঈদে মিলাদুন নবী কেন করুন, কটা হলো? 59। হ্যাঁ, 59টি ঈদ বৎসরে। তাহলে রাসূল যেদিন আসছেন সেটা হলো মুসলমানদের জন্য সবচেয়ে বড় খুশির দিন। আপনারা বলছেন এবার